এই যে বাংলাদেশি দাদা। নর সুন্দর, কোকিল কণ্ঠে ডাকতেছিস, ঘটনা কি? দাদা এবার আপনার সাথে ব্যবসা হবে। এত সুন্দর মোবাইল নিয়ে এসেছি, ছবি উঠবেন, দেখতে কি যে সুন্দর লাগবে। এস দেবো নাকি আপনাকে 1-2টা পিস? সুরাই মাল নিয়ে আইসাও? না দাদা, ওভাবে বলবেন না দাদা, ব্যবসার জিনিস নিয়ে মস্করা করতে নেই দাদা। ভালো জিনিস আপনাকে অল্প দামে দেবো, ও বুঝতে পারলেন কিনা? বুঝলাম। তো তোর সাথে এই চুরি চালানের ফোনের ব্যবসা করতেছে কিরা? এবি 16 তারিখের পরের দিন আমার দেশের অরেজিস্ট্রেশন করা ফোনগুলি সব বন্ধ হয়ে যাচ্ছে, আর তুই তো নিয়ে আইছিস চুরি চালানের ফোন। না দাদা, এইভাবে বলবেন না। একেবারে অল্প দামে দেবো, সস্তায় দেবো, একেবারে চারটা দামে দেবো। রেখে দিন দাদা, রেখে দিন। খালা এই অল্প দামে দেবো দেবো করতে করতে বাংলাদেশে নিয়ে আসি এই চুরা চালান ফোন ঢুকাও। শালার যদি আবার এই চুরা চালানের ফোন এই বর্ডার নিয়ে আসতে দেই, পার দিন জুতি খুলি তোর মুখের পর বাইরে বকল। দাদা এইভাবে বলবেন না, তাহলে আমরা এত অবৈধ ফোনের কোথায় ব্যবসা করব? এগুলো কি করব দাদা? কি আর করবি, পাটা চাবা খাগা শালান তিন। এই বাংলাদেশের সালা বুঝলই না, দাঁতে কিচকিচ করবে না। এতগুলো ফোন কি চাবিয়ে খাওয়া যাবে? পেঁয়াজ রসুন আদা খেয়েই সুমুর পাচ্ছি না, এর মাঝে আবার ফোনগুলো খেয়ে ফেলতে হবে। ভাবলুম যে 16 তারিখের আগে যত চূড়াই ফোন আছে বাংলাদেশে ঢুকিয়ে দিয়ে ছেড়া বেড়া করে দেই। সে স্বপ্নই থেকে গেল। তোরা রে সকল চূড়াই ফোন কিনিস না রে, সব নাকি বন্ধ হয়ে যাবে। ব্যবসাটা আর আমার হলো না।